দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা নতুন একটা জায়গায় মাছ ধরতে যাচ্ছি। আমরা যাচ্ছি পাবনা শহর থেকে বেড়াতে গিয়ে আমরা একটা নদী পার হব। সেই নদীটার নাম ছিল বড়াল নদী। বড়াল নদী পার করে আমরা চলে যাব হচ্ছে বন্যাচর একটা গ্রাম। বন্যাচর গ্রাম থেকে আরও একটা নদী পার করে আমরা সেই জায়গাতে মাছ ধরতে যাব। আমাদের সাথে একটা নতুন শিকারী ভাই রয়েছে আব্দুল জলিল ভাই, আর আমাদের সাথে কিন্তু প্রাণপ্রিয় ভাই খোকন ভাই রয়েছে। আমরা কিন্তু বেশ কয়েকটা নদী পার করব এবং নদীর যে সুন্দরতা সেগুলো দেখব। দেখুন ডেজার্ট দিয়ে বালি খনন করছে এবং সেইগুলো বালি কিন্তু এখান থেকে তুলে নিয়ে অন্য অন্য জায়গায় নিয়ে যাবে। নদীর সুন্দরতা ছিল একদমই অসাধারণ, কখনো বৃষ্টি কখনো রোদ, আবহাওয়াটা এরকমই ছিল। কিন্তু আমরা যে পয়েন্টে মাছ ধরতে গিয়েছিলাম এই পয়েন্টে ঈদের পর থেকেই কিন্তু মাছ ধরা শুরু হয়ে গিয়েছে। আমরা একদম শেষে খবর পেয়েছি, তাই আমরা সব কিছু প্রস্তুতি নিয়ে কিন্তু আমরা সেই পয়েন্টে যাব এবং আপনারা আজকে কী টোপ আমরা ব্যবহার করছি, কী চার ব্যবহার করছি, কয়টা সিপ ব্যবহার করছি, কোন পয়েন্টে মাছ ধরছি সব কিছু দেখাবো এই ভিডিওতে। দেখতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন আজকের ভিডিওটা। আমরা বেড়া থেকে চরবন্যা এই গ্রামটাতে চলে এসেছি। আমরা এখন এখান থেকে নামবো। এইখান থেকে নামার পরে তারপর আমরা ঠিক আমাদের সেই নির্দিষ্ট জায়গায় যাব, সেইখানকার নামও বলে দেবো ইনশাল্লাহ। আমরা চলে এসেছি, এখন আমরা নেমে আমরা একটা ভ্যান গাড়ি নিয়ে কিন্তু এখন আমরা রওনা দিব। আমরা বাম পা দিতে ডান পা তো মনে করেন মুশকিল। ওই যে ভ্যান আছে, আমরা আবার এই পয়েন্টে এসে নামলাম। এইখান থেকে নৌকা নিয়ে তারপরে কিন্তু আমাদের নির্দিষ্ট ওই যে পয়েন্টে মাছ ধরবো সেই পয়েন্টে কিন্তু আমরা চলে যাব। এই যে নৌকা, এই নৌকা নিয়ে কিন্তু এখন আমরা ঠিক ওই পয়েন্টে চলে যাব। এখানে আমাদের চেনা একটা নৌকা আছে, সাইফুল নাম, সাইফুল ভাইয়ের নৌকা নিয়ে কিন্তু আমরা, যেহেতু এর আগে কখনো আসা হয়নি, এখানকার শিকারী ভাইরা কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে। এই যে আমাদের মাঝি ভাই চলে এসেছে, আমরা এই নৌকাতেই কিন্তু এখন গিয়ে বসবো। মাঝি ভাইয়ের নাম হচ্ছে কি? সাইফুল ভাই। সাইফুল ভাইয়ের নৌকা এটা। আমরা সাইফুল ভাইয়ের নৌকাতেই এখন আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা যাব মাছ ধরতে। কি ভাই পড়ে যাচ্ছিলেন? আচ্ছা সাইফুল ভাই ভালো আছেন আপনি? মাছ কেমন হচ্ছে ওই পয়েন্টে? ভালো হয় না? কার কি আছে না? কত বড় মাছ হয়েছে আপনার দেখা মতে এবার? 8 কেজি 10 কেজি মতো দেখা যায়। 8 কেজি 10 কেজি কি মাছ ছিল সেটা? রুই ছিল। রুই না? আচ্ছা দেখা যাক আজকে কি হয় আমাদের ভাগ্যে ইনশাল্লাহ। আমরা চলে এসেছি। আমরা সাধারণত প্রত্যেকটা এখানে মাছ ধরার পয়েন্ট, আমরা আসার পরই কিন্তু একটা মাছের ওয়াশও পেয়েছি। আমরা দেখা যাক যে কোনো একটা পয়েন্টে গিয়ে বসবো। এখানে অভিজ্ঞ শিকারীরাও রয়েছে, তারা যেখানে সিদ্ধান্ত নেয় ঠিক সেখানেই বসবো এবং আজকে সারাদিন কেমন মাছ ধরবো সেটাই কিন্তু দেখাবো। কন্টিনিউ করতে থাকুন, দেখতে থাকুন। সব পয়েন্ট খোঁজাখুঁজি করার পর আমরা কিন্তু এই পয়েন্টে বসেছি এবং এখন আমাদের টোপ বানানো হবে, চার বানানো হবে, তারপরেই কিন্তু আমরা ঠিক এই কাঠার সামনে এইখানেই কিন্তু আমাদের আজকের মাছ ধরা চলবে। এই পয়েন্টেই ইনশাল্লাহ আমরা আজকে সারাদিন মাছ ধরবো। আজকে আকাশের অবস্থা খুব বেশি একটা ভালো না, মেঘলা আকাশ, আর এই মেঘলা আকাশে কিন্তু আমাদের মাছ ধরা চলবে। এখানে কিন্তু আরও অনেকেই মাছ ধরেছে, তার ছোট্ট একটা প্রমাণ হচ্ছে এখানে দেখেন প্রচুর পরিমাণে পলিথিন রয়েছে এই নদীর মধ্যে, কারণ এখানে প্রচুর পরিমাণে শিকারি ভাইরা এসেছে, খাওয়া দাওয়া করেছে, বিধায় কিন্তু এই পলিগুলো কিন্তু পড়ে আছে। আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারি সব কিছুই সেট আপ করে নিচ্ছে। এদিকে আমাদের ভাইজান কিন্তু টোপ চার রেডি করতেছে, আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারি কিন্তু প্রস্তুতি নিচ্ছে। দেখি কেমন চার তৈরি করছে সেটাই দেখাবো আপনাদের। এই যে চার তৈরি করছে,
আমাদের ভাই স্যার নিয়ে আসেন না? স্যার মাখান। আলম ভাই, এটা কি কি দিচ্ছেন ভাই? এটা চিরা দিচ্ছি, আচ্ছা, 12 মশলা দিচ্ছি, আর হচ্ছে আরো দিব কিছু ডিম দেবো এর মধ্যে। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে এটা রুই মাছ প্লাস কাতল মাছের জন্য ভালো না? জি জি, রুই মাছ এবং কাতল মাছের জন্য ভালো। আলম ভাই খুব ভালো চার বানায়। এদিকে আমাদের ভাইজানও কিন্তু রয়েছে। ভাইজান, চার তৈরি করবেন না? হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে ভাইজান। এদিকে আমাদের ভাইজান কিন্তু অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে। আমরা এখানে মোটামুটি কয়টা আজকে সিপ নিয়ে আসছি ভাই? 5টা সিপ নিয়ে চলে এসেছি। আর আমরা কিন্তু একদম কাঁটার সামনেই কিন্তু আজকে মাছ ধরবো। কাঠ সাট করা লাগবে। এটুকু এক্সপিরিয়েন্স নিয়ে আসছে, বুঝছেন? একটা র্যাপিডের হাফ দিয়ে দেন। মারি দেখবো না, হলে দেখবো না। আমাদের একটু চেক দিয়ে নেওয়া হচ্ছে যে এইখানে কোনো রকম কোনো কিছু বাধা আছে কিনা, সেটাই কিন্তু দেখে নিচ্ছে আমাদের ভাই। এই যে আমাদের চার সব কিছুই কিন্তু মিক্স করা আছে। এখন এই চারটাই কিন্তু আমাদের এই নদীতে যাবে। আমাদের চার ফেলানো শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ভাইজান, তাহলে চার ফেলাই দেন নাকি? একদম পয়েন্ট মতো। আপনি ইয়ে করেন, ইয়েতে ফেলান যায় না, বড়শিতে ফেলাই দেন, তাহলে একই পয়েন্টে পড়বে। আমাদের চার করা হচ্ছে। বিসমিল্লাহ। দারুণ 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 একটা পয়েন্টে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক, একদম ঠিক পয়েন্টেই পড়ছে। বাচ্চা বসাম দেন চলে আসবে না। একবার মাখা নেন। এই যে আমাদের চাতুর টোপ কিন্তু চলছে। আমাদের প্রাণপ্রিয় ভাই খোকন ভাই চাতুর টোপ বানাচ্ছে। কিছু সময়ের মধ্যে ইনশাল্লাহ আমাদের টোপও কিন্তু নদীতে নিক্ষেপ হবে আর আমাদের মাছ ধরা শুরু হয়ে যাবে। এইটা আমাদের প্রথম টোপ চলছে। এই যে আমার লাড্ডুর টোপ, দেখা যাক এই টোপে কেমন মাছ ধরা পড়ে, সেটাই কিন্তু দেখাবো ইনশাল্লাহ। ভাইজান, ফেলাই দেন টোপটা। বিসমিল্লাহ। দারুণ দারুণ, খুব সুন্দর জায়গায় পড়ছে। আমাদের দ্বিতীয় টোপ চলছে এটা। এটা আমাদের রুই মাছের টোপ যাচ্ছে, দেখা যাক এই টোপে আমাদের কেমন রুই মাছ ধরা পড়ে। ভাইজান, ফেলাই দেন। সুন্দর সুন্দর, আর একটু পিছনে লাগবে, আর একটু পিছিয়ে।
প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আসলে বৃষ্টির মধ্যে আমাদের মাছ ধরাতে একটু কঠিন হয়ে গিয়েছে। দেখেন একদম মুষলধারে বৃষ্টি চলে আসছে। গুছাই ফেলেন গুছাই ফেলেন গুছাই ফেলেন। কোনটা কোনটা কোনটা? গুছাই ফেলেন দ্রুত। ফোনটা ওর পকেটে আছে, ফোন পকেটে আছে, ফোন পকেটে। ছাতা নেন ছাতা নেন। প্রচন্ড বৃষ্টি, আসলে বৃষ্টির মধ্যে মাছ ধরাটা আমাদের জন্য একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে। একটা মাত্র ছাতা আমাদের। নদীতে প্রায় 15 ফিট পানি বেড়ে গিয়েছে, এই জন্য আমাদের মাছ ধরাটা একটু কঠিন হয়ে গিয়েছিল। তারপরে আবহাওয়া ছিল খুবই খারাপ, এই জন্য আমরা সেরকম মাছ ধরতে পারিনি। আর নদীর মাছ কখন হবে কেউই বলতে পারে না, তো আজকে মাছ হয়নি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।